অনেক কৃষকেরই গাছ 25 বা 30 দিন ফল তোলার পর এইরকম ভাবে নষ্ট হয়ে যায়। কিন্তু আজকের ভিডিওতে কিছু সাধারণ পরিচর্যা করব, যেগুলো অবলম্বন করার মাধ্যমে একটানা 30, 40 বা 45 দিন ফল তোলার পরও আপনারা আরো বেশ কিছুদিন ফল হারভেস্ট করতে পারবেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, একদমই নর্মাল কিছু পরিচর্যা আছে যেগুলো অবলম্বন করার মাধ্যমে এই ধরুন এই গাছটা থেকে কমপক্ষে এখনো 35 দিন ফল হারভেস্ট করা হয়ে গেছে এবং এরপরেও গাছের গ্রোথ বা গাছের কালার কত সুন্দর আছে দেখেই বুঝতে পারছেন যে এখান থেকে এখনো কমপক্ষে 25 দিন ফল হারভেস্ট করা যাবে। অর্থাৎ শশা যদি আপনি 2 মাস মানে 60 দিনের মতো ফল হারভেস্ট করতে চান তাহলে আজকের ভিডিওটি বিশেষ করে আপনারই জন্য। আজকের ভিডিওতে কিছু নর্মাল পরিচর্যা বলবো যেগুলো আপনারা নিজেরাই অবলম্বন করতে পারবেন, আবার কিছু ইম্পর্ট্যান্ট বা গুরুত্বপূর্ণ ঔষধ সম্পর্কেও আলোচনা করব যেগুলো ব্যবহার করার মাধ্যমে গাছকে বেশি দিন লাস্টিং করাতে পারবেন আর দীর্ঘদিন ফল হারভেস্ট করতে পারবেন। তো চলুন সব কিছু শুরু করা যাক। সর্বপ্রথম যে কাজটা আপনাদের করতে হবে সেটা হচ্ছে এই যে দেখুন গোড়ার দিকের এই যে রোগাক্রান্ত পাতাগুলো বা হলুদ পাতাগুলো এগুলো কেটে পরিষ্কার করতে হবে। এটা করলে দু ধরনের আপনি উপকার পাবেন। এক, এগুলো যদি কেটে পরিষ্কার করেন তাহলে গাছটা অনেকটা ফাঁকা হবে বা হালকা হবে এবং ভালো রকম ভাবে বাতাস চলাচল করতে পারবে। দ্বিতীয়ত, এই ভাইরাস আক্রান্ত পাতাগুলো থেকে রোগ নতুন করে ছড়াবে না, অর্থাৎ গাছটা আরো অনেক সবুজ হবে বা বেশি দিন গাছের আয়ু বাড়বে। দ্বিতীয়ত হচ্ছে এই যে মাটির আর্দ্রতা আপনাকে সঠিকভাবে বজায় রাখতে হবে। অর্থাৎ এই যে মাটি বা যে জমিতে আপনি শশার চাষ করবেন সেই জমিতে খুব বেশি পরিমাণও জল দেওয়া চলবে না, কারণ যদি বেশি জল দিয়ে দেন সেক্ষেত্রে গাছের শিকড় দুর্বল হয়ে যাবে এবং গাছের আয়ু অনেকটা কমে যাবে। তাই মিডিয়াম বা হালকা জলসেচের মাধ্যমে এই সময় শশার চাষটা করতে হবে। অর্থাৎ মোদ্দা কথা হলো মাটির আর্দ্রতা সঠিক রাখাটা খুব জরুরি গাছকে বেশি দিন লাস্টিং করানোর জন্য। নিয়মিত ফল তোলার সময় গাছ দীর্ঘদিন যাবৎ পুষ্টি হারাতে থাকে, এই জন্য গাছের ঘাটতি কোনো রকম রাখা চলবে না। অর্থাৎ নিউট্রিয়েন্টস বা পুষ্টির সরবরাহ সঠিক মাত্রায় করতে হবে। এ সময় ক্যালসিয়াম, বোরন বা পটাশিয়ামের ঘাটতি তো একদমই চলবে না। পাশাপাশি আপনাকে বিকেলের দিকে ফোলিয়ার স্প্রে করতে হবে, অর্থাৎ হালকা অ্যামাইনো অ্যাসিডের পাশাপাশি আপনারা যেটা সি ওয়েট এক্সট্রাক্ট রয়েছে এইগুলো আপনারা পরিষ্কার স্বচ্ছ জলে ব্যবহার করতে পারেন। এছাড়া আমি আরো কিছু ঔষধ বলবো বা ওষুধের গ্রুপ বলবো যেগুলো যদি ব্যবহার করেন, এই যে গাছ দেখছেন এই গাছটার বয়স কিন্তু অনেক দিন হয়ে গেছে, প্রায় 72 থেকে 75 দিন গাছটার বয়স ক্রস করে গেছে এবং তারপরেও কিন্তু দেখুন কৃষক কত সুন্দরভাবে গাছটাকে মেনটেন করে রেখেছে। আপনারা কিভাবে গাছটাকে এত সুন্দর রাখতে পারবেন বা এরপরে অর্থাৎ 25 বা 30 দিন ফল তুলে নেওয়ার পর কোন ঔষধগুলো ব্যবহার করলে গাছ সঠিক মাত্রায় বজায় থাকবে সেটা এবার আলোচনা করব। একটা না ফল তুলে নেওয়ার পর বেশিরভাগ গাছের পাতা দেখবেন এই রকম হলুদ হতে শুরু করে দেবে। এটা গাছের বয়স হওয়ার সাথে সাথে এটা স্বাভাবিক ব্যাপার, এটা তেমন কোনো ঘাবড়ানোর কিছু নেই। কিন্তু এই যে ডগার পাতা এগুলো যদি হলুদ হয় তাহলে কিন্তু আপনার গাছ খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। যদি গোড়ার দিকের পাতা হলুদ হয় সেক্ষেত্রে টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই। এই যে গাছটা দেখতে পাচ্ছেন গাছের ডগটাও দেখুন কিন্তু বেশ ভালো রয়েছে। তো এই গাছটাকে আরো মজবুত প্রদান করতে হবে, কারণ যখনই গাছটার বয়স হবে তখন গাছটা দুর্বল হতে খুব শুরু করবে বা গাছের ইমিউনিটি পাওয়ার আস্তে আস্তে হ্রাস পেতে শুরু করবে। এই অবস্থায় আপনাকে ছত্রাকনাশক কমপক্ষে প্রতি সপ্তাহে একবার করে ব্যবহার করতেই হবে। এবার যদি আমি ছত্রাকনাশকের কথা বলি, আমি 2 থেকে 3টি ওষুধের নাম বলে দিচ্ছি, যেটা হচ্ছে অ্যামিস্টার টপ অথবা রিভার্স অথবা মেরিভোন। এই 3টের মধ্যে যে কোনো একটা আপনারা প্রতি সপ্তাহে ব্যবহার করবেন প্রতি লিটার জলে 1 ml হিসাবে, এবং এর সাথে আপনারা সাইমোক্সিল ম্যানকোজেব অবশ্যই ব্যবহার করবেন। সাইমোক্সিল ম্যানকোজেবের পরিমাণ থাকবে প্রতি লিটার জলে 40 থেকে 50 গ্রাম পর্যন্ত। এটা যদি প্রতি সপ্তাহে ব্যবহার করেন তাহলে গাছের পাতা কিন্তু অতি দ্রুত হলুদ হবে না, গাছের বয়স যতই হোক না কেন গাছটাকে সবুজ রাখতে সাহায্য করবে। এটা হচ্ছে ছত্রাকনাশকের কাজ। তো এই ওষুধগুলো ছাড়াও আপনারা ফিক্স সুপার নামক আরও একটি ছত্রাকনাশক রয়েছে, আপনারা চাইলে এটিও অল্টারনেটিভ করে ব্যবহার করতে পারেন। এই যে ওষুধগুলোর নাম বলছি এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও নয়, এই ওষুধগুলো ভালো কাজ হয় তার জন্য আপনাদের সঙ্গে উপস্থাপনা করছি। না হলে হয়তো ভাববেন যে এগুলো হয়তো কোনো প্রমোশনাল ভিডিও। এই জিনিসগুলো জাস্ট ইনফরমেটিভ এবং ভালো কাজ হয় যার জন্য আপনাদের সামনে উপস্থাপনা করা। এই 3-4টে যে ছত্রাকনাশক বললাম এগুলো আপনারা ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করলেই অনেকটাই সবুজ থাকবে।
ছত্রাকনাশকের পাশাপাশি আপনাকে আরও একটা জিনিস যেটার দিকে গুরুত্ব দিতে হবে, সেটা হচ্ছে ভিটামিন স্প্রে করা। কারণ এই যে গাছের নতুন ডগগুলো আসবে, এই অবস্থায় ভিটামিনটার খুব প্রয়োজন। ভিটামিন যদি না দেন তাহলে গাছ কিন্তু সবুজ থাকবে না বা সতেজ ভাবটা থাকবে না। আবার যে নতুন ফল জালি যেগুলো সেট হবে সেগুলো অতি দ্রুত নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই মার্কেটে বিভিন্ন ধরনের ভিটামিন পাওয়া যায়, এবং যদি আমি বেস্ট ভিটামিনের কথা বলি তাহলে আপনারা রিভাইটাল সুপার পেয়ে যাবেন, তাছাড়া ক্রিস্টি পেয়ে যাবেন, ইসাবিয়ান পেয়ে যাবেন, আরও যে সমস্ত ধরনের ভিটামিনগুলো আছে যেটা খুশি আপনারা ব্যবহার করতে পারেন। অবশ্যই একটার পর একটা অল্টারনেটিভ করে ব্যবহার করলে সব থেকে ভালো হয়। এই যে এতগুলো ওষুধের নাম বলছি, কোনো না কোনোটা নিশ্চয়ই আপনার মার্কেটে পাওয়া যাবে, এবং সেটা নিয়েই আপনারা ব্যবহার করুন। তাহলে গাছ কিন্তু আরও দীর্ঘদিন ফল তোলা সক্ষম। আরেকটা জিনিস যেটা অনেকেই ভুল করে, এই সময় মানে গাছটা যখন বয়স হয়ে যায় সেই অবস্থায় যেটা সঠিক মাইক্রোনিউট্রেন্ট দিতে পারে না। সঠিক মাইক্রোনিউট্রেন্টের যদি কথা বলি, আপনারা দিতে পারেন এগ্রোমিন ম্যাক্স, কারণ এর মধ্যে বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রেন্ট আছে যেটা গাছের পুষ্টি যোগায়, ফলগুলো আছে সেটাকে সেট করতে খুব সাহায্য করে। এগ্রোমিন ম্যাক্স ছাড়াও আরও বিভিন্ন ওষুধ আছে যেগুলো গাছের পুষ্টি সরবরাহ করে, সেগুলো আপনারা ব্যবহার করবেন। আমি এগ্রোমিন ম্যাক্স বলছি বলে এমনটা নয় যে শুধু এটাই ব্যবহার করতে হবে। মোমোমিন আছে, মোমোমিনও আপনারা ব্যবহার করতে পারেন, অথবা যাবতীয় যে ধরনের মাইক্রোনিউট্রেন্টগুলো পাওয়া যায় সমস্তটাই আপনারা গাছে ব্যবহার করতে পারেন, এবং সেটার জন্য ভালো রেজাল্ট দেখতে পাবেন। তো সাধারণত এই ধরনের নর্মাল যদি পরিচর্যা করেন বা এই যে ওষুধগুলো ব্যবহার করেন, গাছকে আরও বেশ কিছুদিন বাঁচিয়ে দীর্ঘদিন ফল তোলা সক্ষম। হ্যাঁ, আমি আগেও বলেছি, এখনও বলেছি, শশা এমন একটা গাছ, যদি আপনি লং ভ্যারাইটিগুলো চাষ করেন 48 থেকে 50 দিন বা 60 দিন পর্যন্ত ফল তোলা সম্ভব। সেক্ষেত্রে যদি আপনি 25 বা 30 দিনে গাছ শেষ করে ফেলেন তাহলে কিন্তু আলটিমেট আপনার পুরোটাই লস হয়ে যেতে পারে। তাই এই ধরনের পরিচর্যা একবার করে দেখুন। আশা করি এই যে গাছ বয়স্ক হয়ে যাচ্ছে, এই ওষুধগুলো ব্যবহার করার পর অনেকটা দিন আরও গাছটাকে বাঁচানো যাবে আর বেশি দিন ফল তোলা যাবে। এই যে ওষুধগুলোর নাম বললাম, আশা করি আপনারা এর আগেও এগুলো ব্যবহার করেছেন এবং এগুলোর কাজ সম্পর্কে আপনারাও অনেকেই আগে থেকে জানেন। বাকি আপনাদের উপর ছেড়ে দিলাম। যদি মনে হয় যে এই ভিডিওটা ইনফরমেটিভ বা ভালো লেগেছে তাহলে অবশ্যই লাইক করবেন, আর যদি মনে হয় যে ওষুধগুলো ব্যবহার করা সম্ভব, ব্যবহার করেও দেখতে পারেন। আশা করি অনেকটাই কাজ পাবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।